এরপরে যখন দার্জিলিং যাবো, দার্জিলিংটাও বেশ ঠান্ডা হবে ওখানটা আর কি। ঠান্ডা কেমন? আমরা জাস্ট পৌঁছলাম এখন দার্জিলিং। দূরে ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং আর সবাইকে নমস্কার, আমাদের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজ হচ্ছে দার্জিলিং পর্বের দ্বিতীয় ব্লগ এবং কাল আমরা কলকাতা থেকে নিউ জলপাইগুড়িতে আসি ট্রেনে এবং একটা হোটেলে স্টে করেছিলাম। আজ আহ, তারিখ হচ্ছে 23শে ডিসেম্বর এবং সময় ঘড়িতে 6:45, মানে সকাল 6:45। আমরা আজকে হোটেল থেকে দার্জিলিংয়ের জন্য রওনা দেব। মানে এখান থেকে যে শাটল গাড়িগুলো পাওয়া যায়, মানে এনজেপি স্টেশনের বাইরে, ওখান থেকে ওই শাটল গাড়িগুলো করে আমরা দার্জিলিংয়ের জন্য রওনা দেব। তো চলুন যাওয়া যাক দার্জিলিং। তো হোটেল থেকে বেরোনোর পর আমরা আবার ফিরে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনেটায়। তো ওখান থেকেই আমরা গাড়ি নিয়ে এখন দার্জিলিংয়ের দিকে রওনা দেব। এখন ঘড়িতে সময় 6:02 আর এই যে এটা হচ্ছে আমাদের গাড়ি। এই গাড়িটা করে আমরা দার্জিলিং যাব। চারিদিকে প্রচণ্ড কুয়াশা, মানে প্রচণ্ড কুয়াশা। আমি যদি আশপাশটা দেখাই আপনি তো বুঝতে পারবেন কতটা, জানি না ক্যামেরায়, কিন্তু দেখতে পাচ্ছেন কত কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না। তো একটু আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটা কেটে যাবে। কুয়াশার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও থাকে, আপনি হ্যাঁ বুঝতে পারছেন। আমি একটা জ্যাকেট যেটা পরেছিলাম তার নিচে একটা সোয়েটারও পরেছি, কারণ এরপরে যখন দার্জিলিং যাবো, দার্জিলিংটাও বেশ ঠান্ডা হবে ওখানটায়। ঠান্ডা কেমন? ঠান্ডা লাগতেছে। এনজেপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি 80 কিলোমিটার এবং গাড়িতে সময় লাগে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা। এনজেপি থেকে আপনারা রিজার্ভ বা শাটল গাড়ি নিতে পারেন। রিজার্ভ করলে ভাড়া পড়ে 2000 টাকা মতো এবং শেয়ারে ভাড়া পড়ে মাথাপিছু 300 টাকা, যেটা পিক সিজনে বেড়ে 400 হতে পারে। বেশিরভাগ গাড়ি রাস্তায় কোনো দোকানে 10 মিনিট হল্ট করে, সেখানে আপনারা চটপট ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। হালকা কুয়াশা আর দুপাশের মনোরম দৃশ্য আপনাকে পৌঁছে দেবে কোনো এক রূপকথার রাজ্যে। ব্লগটি এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। অবশেষে পৌঁছে গেলাম আমরা দার্জিলিং। আমরা জাস্ট পৌঁছলাম এখন দার্জিলিং। আমরা রয়েছি এখন দার্জিলিং রেলওয়ে স্টেশনে, যেখান থেকে ওই টয় ট্রেনগুলো ছাড়ে আর কি। তো দার্জিলিংয়ের ওয়েদার এখন টাইম হচ্ছে প্রায় 11টা বাজে, 10:50। আর এখন মানে এখানকার ওয়েদার ক্লিয়ার রয়েছে, একটু ফগ রয়েছে, কিন্তু ঠান্ডা অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড। ক্রিস্টিনা ওখানে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি ওর বড় মেসো আসার কথা আছে। বড় মেসো এসে আমাদের নিয়ে যাবে বাড়িতে গাড়ি করে, তো ওই জন্য আমরা ওয়েট করছি। দূরে ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর ওয়েদার যদি ক্লিয়ার থাকতো তাহলে আরও ভালো করে দেখা যেত, যেহেতু একটু কুয়াশা কুয়াশা ভাব রয়েছে, তো ওই জন্য কাঞ্চনজঙ্ঘাটা অতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো আমরা জাস্ট বাড়ি পৌঁছলাম দার্জিলিং স্টেশন থেকে এক্ষুনি। প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। দার্জিলিংয়ের এখানে মানে বাড়িতে যে ওয়েদারটা ঠিকই আছে, মানে রোদ উঠেছে, অতটা ঠান্ডাও নেই, আর আকাশটাও খুব ক্লিয়ার। কিন্তু সবথেকে একটা দারুণ ব্যাপার হচ্ছে বাড়ির মানে ক্রিস্টিনার বাড়ির থেকে, সেটা হচ্ছে একটা দারুণ ভিউ দেখা যায় জানলা দিয়ে। আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে জানলাটা খুললেই আপনারা দূরে দেখতে পাচ্ছেন
পাহাড়, আর পাহাড়ের গা দিয়ে রয়েছে ছোট্ট ছোট্ট অসংখ্য বসতি, মানে বাড়িঘর তোর আর কি, রাস্তা ওখান দিয়ে, আর দূরে পাহাড়। এবার একটু ফ্রেশ হয়ে একটু ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে তারপরে আমরা ঘুরতে বেরোবো। এই মুহূর্তে আমরা রয়েছি দার্জিলিংয়ের বাজার এরিয়াতে। এখানে দর্জির দোকানে আমাদের একটু দরকার ছিল, সেটা সেরে যাব মল রোডে। এই রাস্তাটি বাজারের রাস্তা এবং মল রোডের মাঝে অবস্থিত। খুব একটা ট্যুরিস্ট এখানে আসেন না, এবং তাই জন্যই এখানে সমস্ত আধুনিক ডিজাইনের জামা, জুতো খুবই রিজনেবল দামে পাওয়া যায়। আপনাদের মধ্যে যদি কেউ কোরিয়ান ফ্যাশনের ফ্যান হয়ে থাকেন, তাহলে এই সব দোকান আপনাদের একবার নিশ্চয়ই ভিজিট করা উচিত। এই রাস্তাটা দিয়ে সোজা আমরা পৌঁছে গেলাম দার্জিলিং মল রোড। আর আমরা এখন দার্জিলিংয়ের ফেমাস মল রোডে আমরা এসেছি ক্যাভেন্টাসে। ক্যাভেন্টাসে একটা অসাধারণ ব্রেকফাস্ট প্ল্যাটার পাওয়া যায়, যেটা আমি এর আগে বহুবার ট্রাই করেছি, আপনাদের সবাইকার ট্রাই করা উচিত। আর এখান থেকেই আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনবো, কিনে বাজারের দিকে যাব, বাজারেও কয়েকটা জিনিস কেনার আছে বাড়ির, করে আমরা বাড়ি ফিরে যাব। আর দেখতে পাচ্ছেন এই ক্রিসমাসের জন্য কত ট্যুরিস্ট, প্রচুর ট্যুরিস্ট। বাজার ফেরার পথে একটু কফি ব্রেকের জন্য ঢুকে পড়লাম বনিস ক্যাফেতে। এদের কফি আর টুনা স্যান্ডউইচের মতো স্যান্ডউইচ আমি অন্তত আর কোথাও খাইনি। মল রোডের কাজ সেরে আমরা আবার নেমে এলাম দার্জিলিং বাজারে। এখান থেকে আপনারা অনায়াসে শিলিগুড়ি অথবা এনজেপির গাড়ি পেয়ে যাবেন। এই বাজারে এসে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে আপনাকে বীজ গলির সন্ধান। এখানে সমস্ত ধরনের দৈনন্দিন জিনিসের দোকান, দশকর্মা ভাণ্ডার, জামা কাপড়ের দোকান, বাজার সব আছে, এবং সবই অত্যন্ত রিজনেবল রেটে। আর হ্যাঁ, আপনারা যদি আমার মতো ডল্লে লঙ্কা, কিনেমা, ছুরপি, গুন্দ্রুক এবং স্কোয়াশের ভক্ত হন, তাহলে তো এই বাজারে আপনাদের আসতেই হবে। ক্রিস্টিনার বাজার দোকান শেষ, এবং ফুলও কেনা হয়েছে জিজাসের অল্টারের জন্য। এবার বাড়ি যাওয়ার পালা। দেখা হবে আপনাদের সঙ্গে আবার দার্জিলিং পর্ব 3-এ। আর আমাদের ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো মনের কথা আমাদের জানানোর থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে লিখে জানাবেন। আজ তাহলে চলি, নমস্কার।